হ্যালো গাইস, গুড মর্নিং। ওঙ্কারিতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বছরের শুরুতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। তো সবারই ভালো কাটুক এই বছরটা, এই কামনা করি ঈশ্বরের কাছে। তোমরাও আমাদের জন্য প্রে করো যাতে আমরাও অনেক ভালো 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 থাকতে পারি, ভালো ব্লগ ছাড়তে পারি এবং আমার ব্লগ চ্যানেলটা যাতে গ্রো করতে পারি। তো চলো আজকে বছরের শুরুতে প্রথম ব্লগ, দেখি কতটা কি দেখাতে পারি। আমার বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে। আমি এই যে মুখ ধুয়ে এলাম, গামছা দেখতে পাচ্ছ। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওর বাবা গেছে একটু দোকানে। আমাদের মানে একটু যা কিছু রান্না করে চলে যাব একটা জায়গায় বেড়াতে। সে তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইস দেখো, তোমাদের দাদাই যে মাংস নিয়ে আসতে গেছিলো, আজকে মাংস আর ভাত করে চলে যাব বেড়াতে ঝাড়গ্রামে। আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করে। আর এখন বাজতে চললো 8:30। হ্যাপি নিউ ইয়ার জামনি চাম লাকি চাম হ্যাপি নিউ ইয়ার টুম টুম টুম। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার করে দাও। হ্যাপি নিউ ইয়ার বাবলাই, হ্যাপি নিউ ইয়ার শান্তু। এটা হাম দিয়ে দাও, এটা হাম দিয়ে দাও পাপা। আমি দাও পাপি দাও নিউ হ্যাপি নিউ ইয়ার পাপি দাও পাপা, একটা হাম দাও। তুমি দাও পাপা একটা হাম দাও। ও বাবা, তুমি হ্যাপি নিউ ইয়ার বলে দাও বন্ধুদের। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, এভরিবডি। তোমরা সকলে পাশে থেকো যাতে তোমার দিদিভাইয়ের চ্যানেলটা দাঁড়াতে পারে। আর তোমরাও ভালো থেকে নতুন বছরে। একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার কিসি। গাইস আমরা রেডি হয়ে গেছি, দেখো আমি এই, আর আমার মেয়েকে দেখো, মেয়েও সাজিয়ে দিয়েছি, হ্যান্ড গ্লাস পরিয়ে দিয়েছি। বাইকে যেহেতু যাব তো ঠান্ডা তো লাগবেই। আজকে আমার মেয়ে সব হলুদে হলুদ প্যান্ট, হলুদ জামা, হলুদ টুপি। আর তোমাদের দাদা ভাই দেখো, আর আমি রেডি হয়ে নিয়েছি। হাই হাই করো, হাই করো শোনা। তো চলো যাওয়া যাক। এখন বাজে চলো 11টা, 10টার সময় বেরোবো বলেছি। তো অনেকটা জার্নি করার পর চলে এসেছি আমরা ডিয়ার পার্ক, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এখানে আমি ফার্স্টে আসিনি, মানে তোমার দাদাভাই এসেছিলো কিন্তু আমার আসা হয়নি, তাই ভাবলাম আজকে বছরের শুরুতে একটা জায়গায় ঘোরা যাক। আমরা চলে এসেছি, বলে আমরা চলে এসেছি বন্ধুরা। এখানে টিকিট কেটেই তারপরে পার্কের মধ্যে প্রবেশ করা যায়। তা টিকিটের মূল্য মাত্র 25 টাকা। অনেক লোকজন এসেছিল। আর এই যে আমরা ঢুকে পড়েছি, টিকিট ওখানে মানে পুলিশ দাঁড়িয়েছিল, টিকিট দেখিয়ে ঢুকতে হবে। আর এখানে মানে হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছিল। তো ফার্স্টে সেখানে ঢুকিনি, ভাবলাম আগে আশপাশটা ঘুরে নিই, তবে যাওয়ার সময় তখন একবারে দেখে যাবার। এই যে গাছের গুঁড়ি দিয়ে মিকি মাউস দুটো বানিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফুল গাছ আছে। আর এখানে রিপোর্টাররা এসছে, দেখো জি24 ঘন্টা থেকে রিপোর্টাররা এসছে। তবে তখন ক্যামেরা সেট করা হয়নি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। শুধু লোকটাই মানে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে। কত ফুলের গাছ, আমার মেয়ে তো দেখে ফু ফু করছিল। ফার্স্টেই চলে এলাম ময়ূর দেখতে। ফার্স্টে মানে ঢুকতেই ময়ূর আছে। দেখো আমাদের ভাগ্যটা কত ভালো, বলে যে ময়ূরের পেখম মেলা সবাই দেখতে পারে না। তা আমি দেখে নিলাম, আমার মেয়েও দেখে নিল। ও তো দেখে বুড়ো বুড়ো করছে, মানে আমাদের যে বুড়ো আছে সেটা দেখে। দেখো কত খুশি, এই ফার্স্ট টাইম ও কোনো জুতে এলো, তো নিজের চোখের সামনে দেখছে, এটাই ভালো লাগছে ওর। ফোনে সবসময় দেখতে। আর এদিকে পার্ক টাইপের আছে, সেখানে আর ঢুকে সময় নষ্ট করলাম না। এই যে দেখো হাতির স্ট্যাচু এগুলো আছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইস আমরা এই সবে ঢুকলাম পার্কে। পার্কের নাম কি বলো? ডিয়ার পার্ক, ঝাড়গ্রাম। টিকিট কাটতে হয়েছে 25 টাকা করে। ঝাড়গ্রাম স্টেশন থেকে হেঁটে 30 মিনিট। আমরা বাইকে এসেছি, 1 ঘন্টা মতো লেগেছে। তো চলো দেখতে থাকো ব্লগগুলো। তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম বলগা হরিণ। এখানে সবগুলো মানে লেখা আছে সামনে যে কি কি পশু, তার ধরন কি।
সবে দুটো জিনিস দেখলাম, তিনটে জিনিস হলো মোট। তো এখনো দেখি কি কি আছে। তো দাদা ভাই আগে এসেছিল, অনেকগুলোই দেখেছে, আমি তো ফার্স্টে এলাম। তো চলো দেখানো যাক। এই যে মেয়ে ওর কোলে, আমি ফোনটা নিয়ে দেখছি। তো চলো দেখতে থাকো। ইয়া ইয়া ইয়া, এই যে ম্যাও, জঙ্গলে ম্যাও এসছে। শোনা দেখো, টিক 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 টিক, বড় টিক টিক, শোনা বড় টিক টিক। যাবি শোনাই, ভাল্লুকের কাছে যাবি? भालू भैया इधर, भालू दे दे दे। भालू भैया मेरा दोस्त आ गया, देखो कैसा दोस्त, पसंद हुआ कि नहीं हुआ? তো ভাল্লুক দেখার পর চলে এলাম চিতাবাঘের কাছে। এখানে এসে সব থেকে বেশি মজা লেগেছে, বাঘটাই রেলিং দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে আর সবাইকে ভয় দেখাচ্ছে ধরবে বলে। তো এবার শিয়াল দেখো, দুটো শিয়াল, মানে প্রায় অনেকগুলোই জিনিস ছিল, আবার অনেকগুলো জিনিস ঢুকেছিল ভিতরে ওদের বাসাতে, ঠিক তেমন দেখাতে পারে না। এদিকে মেছো বিড়াল, মানে বন বিড়াল না কি বলে যাকে, মানে আমার অতটা মনে পড়ছে না, সাইনবোর্ডে লেখা ছিল। আর এদিকে এই যে সারস পাখি, আর এদিকে শকুন আছে, বাজ একসাথেই আছে। বাজ পাখিটা যে উঠছিল, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, মাঝে মধ্যে ও বসছে এক জায়গায় আবার উঠছে। আর এদিকে মানকি, ও তো ঘুমিয়েই পড়েছে, হাই তুলছে, দেখো কতটা হাসির দৃশ্য, আমার মেয়ে দেখে খুব খুশি হয়েছে। আর সাপ, দু প্রকারের সাপ দেখতে পেরেছি। আর তিন রকমের সাপ ছিল, সেই 3 রকম সাপ দেখা যায়নি, কোথাও ঢুকেছিল হয়তো। দেখো কোবরা দুটো, আমার মেয়ে তো দেখছে, ও তো দেখতেই পাচ্ছে না কাঁচের মধ্যে দিয়ে, আর আমার ক্যামেরাটাও তেমনভাবে আসছে না ভালোভাবে, কাঁচের রিফ্লেক্স পড়ছে তো তাই। তো দেখো এই যে গাছের উপরে জড়িয়ে আছে, বেশ ভালো বড় বড় ছিল। সাপ দেখলে তোমরা, অনেকগুলো দেখতে পেলাম আর অনেকগুলো দেখতে পাইনি, অনেক কিছুই দেখালাম। আরো অনেক আছে এই পাখিগুলো। আমি সব তুলেছি। তবে কলকাতা চিড়িয়াখানার মতো অত নেই হয়তো, কিন্তু কিছু কিছু আছে যেটা দেখার মতো। অনেক হরিণ, মানে 3 প্রকারের 4 প্রকারের হরিণ। আর এদিকে দেখো কাকাতুয়া দুটো খেলছে। এবার বের হয়ে যাওয়ার পালা। তো ভাবলাম ওই যে সৃষ্টি মেলা বসেছিল, মানে নিজের হাতে তৈরি, সেগুলো একটু দেখে নেওয়া যাক কি কি জিনিস এসে। দেখছি বেতের তৈরি জিনিস, এরকম ব্যাগ ট্যাগ বানিয়েছে, নিজের হাতে চাবি রিং টাবিং বানিয়েছে। তো কিছু এখান থেকে কিনি। ঘোরা হয়ে গেল, এবার বেরিয়ে যাব। সবকিছু দেখা হয়ে গেল আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই যে গেট, আমরা বেরিয়ে যাব। চলো দেখতে থাকো। বেলুন দেখো এই করছে। রাখার জন্য ডিয়ার পার্ক বেঙ্গল ক্লাব আলাদা আলাদা পার্কিং অর্থাৎ সাইকেল রাখার আলাদা ব্যবস্থা, মোটরসাইকেল রাখার আলাদা ব্যবস্থা, বাস মিনি বাস রাখার আলাদা আলাদা ব্যবস্থা। বাহন রাস্তার 2 পাশে রাখবেন না।
রাস্তার দেখিস নাই? নিজে হাত দেবেন না। ডিয়ার পার্কে শুক্রাণুকে তার শুল্ক দিকে সমস্ত ধরনের। তো গাইস আমরা এই সবে ঘরে ঢুকলাম, দেখো চুলটুলের কি অবস্থা, বাইকে পিছনে বসে এসেছি তাই। আর একজন দেখো এক হাত দিয়ে জল খাচ্ছে আর এক হাত দিয়ে বেলুনটা নিয়ে খেলছে। বাবলা হাই করো। বাবলা ও ও এখন সন্ধে হয়েছে আর তোমাদের দাদা ফুচকা নিয়ে চলে এসছে। আমি তো জানি না, সারপ্রাইজ। যেখানে গেছিলাম ফুচকা ছিল কিন্তু খেতে পারিনি, এতটাই ভিড় ছিল আর তাড়াতাড়ি চলে আসবো বলে শুধু আইসক্রিম খেয়েই চলে এসেছিলাম। তাই জন্য বাড়িতেই নিয়ে চলে এসছে ফুচকা। ইয়ে, এই যে একটা ফুচকা খাওয়ানোর লোক। দাঁড়াও, তোমাকে আগে ফার্স্ট দিই আমি একটা ফুচকা। নাও ফুচকাটা খাও। ভালো, ও ভালো হয়েছে। দেখি কেমন হয়েছে। এত ভালো হয়েছে সন্টু। এই দেখ, খায় না। ভাতটা যদি এরকম ভাবে খেতে বেঁচে যেতাম। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রুটি করেছিলাম আর মাংস ছিল, রুটি আর মাংস খাওয়া হয়েছে। আর আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি বাইরে এসে একটু মানে তোমাদেরকে গুড নাইট জানাতে এলাম। তো হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। তো সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই অনেক অনেক ভালো থেকো। তো দেখা হচ্ছে আরও একটা অন্য ব্লগে। তো সবাই ভালো থাকো।